স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে কি কি আযাব আসতে পারে, স্ত্রীকে কষ্ট দিলে স্বামী তার লাইফে কি কি আযাব ফেস করবে, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। যদি কোনো হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দেয়, তার লাইফে 6টা আযাব আসবে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? নাম্বার 1, যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে, যে স্বামী তার স্ত্রীকে আঘাত দিবে, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে আযাব আর গজব নাজিল করেন। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করো, তোমরা নারীদের সাথে সুন্দর ব্যবহার করো। এখন যে ব্যক্তি একজন নারীর উপর অথবা তার স্ত্রীর উপর অন্যায়ভাবে জুলুম করবে, সে কেমন জানি আল্লাহ তাআলার অবাধ্যতা করলো, সে কেমন জানি আল্লাহ তাআলার হুকুমের অমান্যকারী হলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের অমান্যকারী হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর আযাব নাযিল করবেন। পড়েন নাউজুবিল্লাহ। নাম্বার 2, যে হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দিবে, দেখবেন ওই হাজবেন্ড তার দাম্পত্য জীবনে কখনো সুখ খুঁজে পায় না। কারণ নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। এখন যে ব্যক্তি তার স্ত্রীকে কষ্ট দিবে, যে ব্যক্তি তার স্ত্রীকে আঘাত দিবে, দেখবেন ওই সংসারের ভিতরে দাম্পত্য জীবনে কখনো সুখ আসে না। কারণ স্ত্রীর মেজাজ সবসময় খিটখিটা হয়ে থাকে। যখন আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিবেন, আঘাত দিবেন, তখন কি সে আপনার জন্য কিছু করবে? করবে না কিন্তু। আর যখন আপনি আপনার ওয়াইফকে ভালোবাসবেন, যখন আপনি আপনার স্ত্রীকে দুটা ভালো কথা শোনাবেন, দেখবেন ওই দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3, যে হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দিবে, যে হাজবেন্ড তার স্ত্রীকে আঘাত দিবে, ওই হাজবেন্ডের রিজিক থেকে আল্লাহ তাআলা সব ধরনের বরকতকে তুলে নেয়। নাউজুবিল্লাহ পড়েন। ইভেন দেখবেন যে ওই সমস্ত সংসারে সারাক্ষণ শুধু ঝগড়া ফাসাদ লেগেই থাকে। ভাই শুনেন, যে ব্যক্তি দেখবেন স্ত্রীকে ভালোবাসে, তার সংসারে একটা আলাদাই বরকত আছে। স্বামী তার স্ত্রীর সাথে গিয়ে সুন্দর ব্যবহার করে, স্ত্রী তার হাজবেন্ডের সাথে সুন্দর ব্যবহার করে, ব্যাস দেখবেন যে কত সুন্দর একটা ফ্যামিলি, দেখলেই মনে হয় এটা জান্নাতি ফ্যামিলি। সুবহানাল্লাহ পড়ে। নাম্বার 4, যে হাজবেন্ড তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, যে হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা ওই হাজবেন্ডের কোনো দোয়া কবুল করবে না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আজ থেকে ওয়াইফকে কষ্ট দেওয়া যাবে? এগুলো কি আমি আমার কথা বলছি নাকি নবীজির কথা বলছি? আল্লাহু আকবার। দেখেন, স্ত্রী এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। এই নিয়ামতটাকে আপনার কদর করতে হবে। এজন্য খবরদার, যদি আপনি আপনার ওয়াইফকে কষ্ট দেন, যদি আপনি আপনার ওয়াইফকে আঘাত দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করবে না। এর কারণ আল্লাহ তাআলা কখনো কোনো অত্যাচারী ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে না। প্রিয় ভাইয়েরা, নাউজুবিল্লাহ পড়েন। পক্ষান্তরে আপনার ওয়াইফ, যাকে আপনি দিন রাত কষ্ট দিচ্ছেন, সে যদি আল্লাহর কাছে আপনার নামে নালিশ করে, সে যদি আল্লাহর কাছে আপনার নামে বিচার দায়ের করে, আল্লাহ কিন্তু সেই দোয়া ফিরিয়ে দিবে না। কারণ নবীজি বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয় শ্রেণীর? নাম্বার 1, রোজাদার ব্যক্তি, যখন সে ইফতার সামনে নিয়ে বসে থাকে। নাম্বার 2, ন্যায়পরায়ণ শাসক, যে একেবারেই সুন্দর সুষ্ঠুভাবে বিচার করে, যে কখনো দান বাম করে না, যে কখনো টাকার অঙ্ক পেয়ে তার মতটাকে ঘুরিয়ে দেয় না। আল্লাহ তাআলা এইরকম ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। নাম্বার 3, আল্লাহ তাআলা কোনো অত্যাচারিত ব্যক্তি, কোনো মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এজন্য খবরদার, যদি আপনি আপনার ওয়াইফকে কষ্ট দেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে না। 5 নম্বরে, যে হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দিবে,
ওই হাজবেন্ড জাহান্নামী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ পড়েন। এর কারণ কি জানেন? কারণ স্ত্রীটা হচ্ছে আপনার কাছে আমানত, আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় কিন্তু আল্লাহ তাআলা দাঁড় করাবে। আর নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদেরকে তোমাদের সবার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এজন্য খবরদার, স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। নাম্বার 6, যে হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দিবে, যে হাজবেন্ড তার স্ত্রীকে আঘাত দিবে এবং এর ফলে যে ঝগড়া বিবাদ লেগে থাকবে, এর প্রভাব কিন্তু আস্তে আস্তে আপনার বাচ্চাদের উপর পড়বে। কারণ একটা সন্তান যখন ছোট থেকে দেখবে যে আমার বাবা আমার মায়ের সাথে কেমন ব্যবহার করে, ও এটাই শিখবে। বাচ্চারা হচ্ছে এমন, বাচ্চাদেরকে আপনি যা দেখাবেন, যা শিখাবেন, ও কিন্তু ঠিক ওটাই শিখবে। এজন্য খবরদার, কখনো নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ তাআলা প্রতিটা হাজবেন্ডকে বুঝার তৌফিক দান করুন, আমিন।